4 বছর আগের পাওনা টাকা আদায়ের দাবিতে দ্বিতীয় দিনের মতো নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। তারা বলছেন, গেল 4 বছরে একাধিকবার পাওনা পরিশোধের ওয়াদা দিয়েও তা রক্ষা করেনি বেবজা কর্তৃপক্ষ। সর্বশেষ 30 নভেম্বর পাওনা পরিশোধের চূড়ান্ত তারিখ নির্ধারণ করলেও 24 নভেম্বর নতুন করে 2 মাসের সময়ের দাবি করলে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে সড়ক অবরোধ করেন। বুধবার সকালে পুরনো ইপিজেডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। এতে উৎপাদন বন্ধ রয়েছে পুরনো ইপিজেডের সব কারখানার। 24 তারিখে সবাইকে ডাকে বলে যে আমরা টাকা দিতে পারবো না, আরো 2 মাস সময় দিতে হবে। শুধু ডেট নিতে 4 বছর হয়ে গেল। টাকা পাবো, আমরা চলে যাব। টাকা দিব না, আমরা এখানে এরকমই থাকবো। আমাদের অনেক ঘুরাইছে, আমাদের 4টা ফ্যাক্টরি ছিল, অলরেডি 3টা ফ্যাক্টরি চালু করে ফেলছে, তারপরেও আমাদের টাকা দিচ্ছে না। অবরোধের মুখে মহাসড়কে আটকে পড়ে যানবাহন। উভয় পাশে সৃষ্টি হয় কয়েক কিলোমিটার যানজট। এতে চরম ভোগান্তির মুখে পড়ে সড়ক ব্যবহারকারীরা। এই শ্রীপুর থেকে আইটাই আসলাম, ওই সাইডে তো রাস্তা আরো বন্ধ বলতেছে ঘুরে যাইতে। এখানে ঘুরে যাওয়া যে কতটা রাস্তা। কালকে রাতে যাওয়ার কথা ছিল, আজকে এখানে বসে আছি। আমাদের টিপগুলা মাইর যাচ্ছে, এভাবে কি আমাদের সংসার চলবে? বা অতিরিক্ত পুলিশ সুপার জানায়, শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে 2রা ডিসেম্বর থেকে ধাপে ধাপে টাকা পরিশোধ করার আশ্বাস দেন বেবজা কর্তৃপক্ষ। প্রতিনিধিরা রাজি হলেও মানছেন না সাধারণ শ্রমিকরা। তাদের দাবি, তাদের হাতে টাকা দেয়া হোক। আজকে শ্রমিকদের যারা প্রতিনিধি আছে তাদেরকে নিয়ে বেবজা কর্তৃপক্ষ একটা মিটিং করেছে। সেই মিটিংয়ে তাদের সিদ্ধান্ত হয় যে আগামী সোমবার থেকে, অর্থাৎ 2 তারিখ থেকে তাদের ফর্ম বিতরণ হবে এবং ধাপে ধাপে 1 মাসের মধ্যে সেই সমস্ত টাকা তাদেরকে পরিশোধ করে দেওয়া হবে। তাদেরকে বলার পরে তখন তারা এই বিষয়টা মানছে না, তখন বলছে যে আমরা হাতে হাতে টাকাটা চাই। শ্রমিকদের দাবি আদায় আর জনগণের দুর্ভোগ কমাতে সরকারকে এখনই ভিন্ন উদ্যোগ নেয়ার দাবি সকলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।